বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে এবং এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকেও আমরা একটি হাদিসে পাক, হাদিসে কুদসি শ্রবণ করব এবং তা থেকে কিছু শিক্ষণীয় বিষয় নেয়ার চেষ্টা করব এবং তার উপর আমল করারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। রহমতে আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি একদিনে আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজ ঠিকানা দেখে না নেবে। অর্থাৎ যতক্ষণ সে নিজ ঠিকানা জান্নাতে দেখবে না ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা প্রত্যেক দিন 1000 বার কমপক্ষে দরুদ শরীফ পাঠ করে নেই এবং যদি আমরা পাঠ করতে সফল হয়ে যাই তাহলে কিন্তু এটার ফজিলত অনেক বেশি, যে দুনিয়াতে থেকেই জান্নাতে নিজ স্থান মানুষ দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আসুন আমরা একটি হাদিসে কুদসি শ্রবণ করব ইনশাআল্লাহ, তারপরে আমরা নিজেই বুঝতে পারবো যে আজকের বিষয়টা কি। আসুন আমরা প্রথমে হাদিসে পাক শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার ফয়সালা করা হবে সে ব্যক্তি যে শহীদ হবে, তো তাকে আনা হবে আর অতঃপর তাকে আল্লাহর নিয়ামত রাজির কথা জানানো হবে। তোমাকে এই নিয়ামত দান করা হয়েছিল, তো সে স্বীকার করবে। তো তাকে বলা হবে, তুমি আমার জন্য কি আমল নিয়ে এসেছো? তো সে বলবে, মাওলা, আমি তোমার জন্য জিহাদ করেছি, এমনকি শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি তো এই জন্যই জিহাদ করেছিলে যেন তোমাকে বীর বলা হয়, অতএব তোমাকে এটা বলা হয়েছে, অর্থাৎ দুনিয়াতে তোমাকে এটা বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেয়া হবে তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, এবং এমন এক ব্যক্তি যে ইলমে দ্বীন শিখেছিল এবং তা শিখিয়েছিল, ওয়া ক্বারা আল কুরআনা, এবং কোরআনে পাক পড়েছিল, ফাউতিয়া বিহি, তাকেও আনা হবে কিয়ামতের দিন, ফাআররাফাহু নিআমাহু ফাআরাফাহা, তো তাকেও নিয়ামত রাজির কথা বলা হবে যে এই নিয়ামত তোমার উপর করা হয়েছিল। ওই ব্যক্তি সে নিয়ামতের কথা স্বীকারও করবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তো তাকে তখন বলা হবে যে তুমি কি আমল করেছো, তোমাকে যে এত নিয়ামত দান করা হয়েছিল তুমি কি আমল করেছো, কি নিয়ে এসেছো? তো সে ব্যক্তি বলবে, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফীকাল কুরআনা
সে বলবে, হে আল্লাহ, আমি ইলমে দিন অর্জন করেছিলাম এবং তা মানুষকে শিখিয়েছিলাম এবং আমি তোমার জন্য কোরআনে পাকের তিলাওয়াত করতাম। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিমুন ওয়া ক্বারা'তাল কুরআনা লিয়ুকালা হুয়া ক্বারিউন ফাকাদ ক্বিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি তো এই জন্যই ইলমে দিন শিখেছিলে যাতে লোকেরা তোমাকে আলিম বলে, আর তুমি এই জন্যই কোরআনের তিলাওয়াত করতে যাতে লোকেরা বলে যে এই ব্যক্তি কারি, আর তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে, অর্থাৎ লোকেরা তোমাকে আলিমও বলেছে, কারিও বলেছে, আর তোমার নিয়ত এটাই ছিল যে লোকেরা যেন আমাকে আলিম বলুক, লোকেরা যেন আমাকে কারি বলুক। অতঃপর হুকুম দেয়া হবে এবং ওই ব্যক্তিকে টেনে হিচড়ে তার মুখের উপর ভর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এক ব্যক্তি, ওয়ারাজুলুন ওয়াসসাআল্লাহু আলাইহি ওয়া আ'তাহু মিন আসনাফিল মালি কুল্লিহি। অতঃপর ওই ব্যক্তি যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন এবং সকল প্রকারের সম্পদ তাকে দান করেছেন, ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা। তো ওই ব্যক্তিকেও আনা হবে এবং তাকে নিয়ামতের কথা স্মরণ করানো হবে, নিয়ামতের পরিচয় দেয়া হবে, এই নিয়ামত তোমাকে দান করা হয়েছিল। তো আল্লাহ তাআলা বলেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো, তুমি কি নিয়ে এসেছো? ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা। সে বলবে, হে মাওলা, হে আমার আল্লাহ, এমন কোনো খাত নেই, এমন কোনো রাস্তা নেই যেখানে খরচ করা আপনি পছন্দ করতেন আর আমি তাতে খরচ করি নাই, এমন কোনো জায়গা নেই। অর্থাৎ আপনার পছন্দের সব জায়গায় আমি খরচ করেছি আমার টাকা। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদুন ফাকাদ ক্বিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার। তো আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি তো এই জন্যই এগুলো করেছ যাতে লোকেরা তোমাকে দানশীল বলে, আর সেটা তোমাকে বলা হয়ে গেছে। তোমাকে লোকেরা দানশীল বলতো, তোমার নিয়ত ছিল যে লোকেরা আমাকে দানশীল বলুক, আর তোমাকে বলাও হয়েছে। তো হুকুম দেয়া হবে যে তাকেও তার চেহারার উপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমলগুলো কত সুন্দর ছিল। হ্যাঁ, সে জিহাদ করেছিল, সে আল্লাহ তাআলার রাস্তায় সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সে শহীদও হয়ে গিয়েছিল। আর শহীদের অনেক মর্যাদা রয়েছে আমাদের ইসলাম ধর্মে। তো শহীদ হওয়ার পরেও কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে। আর এক ব্যক্তি ইলমে দিন অর্জন করেছিল, কোরআনে পাকের তিলাওয়াত করত, কিন্তু সেও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি দানশীল ছিল, দান করত দুনিয়াতে, এমন কোনো জায়গা নেই যেখানে সে দান করতো না, সব জায়গায় দান করত, অনেক সুন্দর সুন্দর আমল এগুলো, কিন্তু সেও জাহান্নামে যাবে। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না। তাদের উদ্দেশ্য লোকদের সন্তুষ্টি, প্রসিদ্ধ হয়ে যাওয়া, মানুষরা আমাকে চিনবে, আমি এমন বড় বড় কাজ করেছি, মানুষেরা আমাকে ভালো বলবে, এই নিয়ত ছিল তাদের অন্তরে, যার কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের বিষয় হচ্ছে রিয়াকারী। রিয়াকারী কাকে বলা হয়? লোক দেখানো, লৌকিকতা। আমাদের মাঝে অনেকেই আছে যারা লোক দেখানো আমল করে থাকে। মনে রাখবেন যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা উচিত, তো বান্দা কি করে?
আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্যের সন্তুষ্টি সেটার মধ্যে চাওয়া। উদাহরণস্বরূপ ইবাদতের মাধ্যমে এইটা মনে মনে ইচ্ছা পোষণ করা যে মানুষ আমাকে ভালো বলবে, অথবা দান সৎকা এই জন্য করা যে মানুষরা বলবে যে লোকটা অনেক দানশীল, হ্যাঁ, অথবা নিজের ইবাদতের কথা এই জন্য মানুষকে জানিয়ে দেয়, মানুষ যেন বলবে অনেক ইবাদত গুজার। এই সবই হচ্ছে রিয়াকারি। কোরআনে পাকে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, এবং নিজ রবের ইবাদতের মধ্যে কাউকে শরিক করিও না, কাউকে অংশীদার বানিও না। তো তাফসিরে কুরতুবি এর মধ্যে রয়েছে যে মুফাসসিরিনদের একমত রয়েছে যে এই আয়াত দ্বারা শিরক বলা হয়েছে না, নিজের রবের ইবাদতের মধ্যে কাউকে শরিক বানিও না। তো শিরক এই আয়াত দ্বারা যে শিরক শব্দটি এসেছে, তো শিরক শব্দের উদ্দেশ্য এই আয়াতে রিয়াকারি রয়েছে, অর্থাৎ যারা আখিরাতের উপর ঈমান রাখে তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে, তিলাওয়াত করে, দান সদকা করে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করে, শরীয়ত মোতাবেক জীবন যাপন করে, তো এই আখিরাতের উপর ঈমান আনা আর এই আমলগুলা করার একটা চাওয়া হচ্ছে কি, চাওয়া এটাই যে সে যেন সব সময় এই আমলগুলো আল্লাহ তাআলার জন্যই করে, অন্য কোনো মানুষের সন্তুষ্টি যেন এখানে চলে না আসে, কোনো সৃষ্টির সন্তুষ্টি যেন চলে না আসে তার ইবাদতের মধ্যে, বরং শুধু আর শুধু আল্লাহর জন্যই তার আমল হওয়া উচিত। একজন গোলাম আর একজন তার মালিক, তারা হজ থেকে ফিরে আসলো, তো তাদের প্রতিমধ্যে তাদের যে লবণ সেটা শেষ হয়ে গেল। যেহেতু আগের যুগে যারা হজে যেত তারা সব কিছু সাথে নিয়ে যেত, তো তাদের লবণ শেষ হয়ে গেল, আর তাদের কাছে এর খরচও ছিল না, টাকাও ছিল না যে তারা সেটা কিনবে। তো এক জায়গায় তারা অবস্থান করলো এবং যে মালিক ছিল সে তার গোলামরে বলল যে সবজি বিক্রিকারী যে আছে তার কাছে গিয়ে তার থেকে একটু লবণ নিয়ে নাও এবং তার থেকে একটু লবণ নিয়ে আসো এবং এটা বলে নিয়ে আসো যে আমি হজ করে এসেছি। তো সে গেল এবং তার থেকে লবণ নিয়ে আসলো। দ্বিতীয় দিন আবার একটি জায়গায় তারা অবস্থান করলো, তো সেখানেও একজন সবজি বিক্রিকারী তার কাছে ওই গোলামকে পাঠালো তার মালিক এবং বলল যে আজকে তুমি এটা গিয়ে বলবা যে আমি আর আমার মালিক আমরা দুইজন হজ থেকে এসেছি, তো আমাদেরকে একটু লবণ দিয়ে দিন। তো সেদিনও সে লবণ নিয়ে আসলো। তৃতীয় দিন যখন আবার একটি জায়গায় তারা অবস্থান করলো, তো মালিক আবার তাকে পাঠাতে চাইল লবণ আনার জন্য। তখন গোলাম উত্তর দিল, কি উত্তর দিল, যে পরশু অর্থাৎ গতকালের আগের দিন, গত পরশু আপনি অল্প লবণের জন্য আপনার হজ বিক্রি করে দিয়েছেন, আর গতকালকে অল্প লবণের জন্য আপনি আমার হজও বিক্রি করে দিয়েছেন, আর আজকে আপনি কার হজ বিক্রি করবেন? এখন তো আর কেউ নেই এখানে যার হজ আপনি বিক্রি করবেন। কি বোঝা গেল? বোঝা গেল যে আসলেই নিজের ইবাদতের ব্যাপারে মানুষকে জানিয়ে কিছু উপকার নিয়ে নেওয়া, এটা অর্থ কি? সে গোলাম বলল যে এটা তো এমনই যেন আপনি আপনার হজ বিক্রি করে দিলেন। আপনি টাকার বিনিময়ে কিছু কিনেন, যেমন টাকার বিনিময়ে আপনি লবণ নিতেন, তো আপনি টাকা না দিয়ে আপনি এটা বলে দিলেন যে আমরা হজ করে এসেছি আমাদেরকে দাও, আপনি আপনার হজই বিক্রি করে দিলেন। আল্লাহু আকবার। হজরতে সৈয়দুনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি এক ব্যক্তির দাওয়াতে গেলেন, তো যে দাওয়াত দিয়েছিল সে বলল, সে তার খাদিমকে বলল, গোলামকে বলল, ওই থালা বাসনে খাবার দাও, যে থালা বাসন আমি দ্বিতীয় হজ করে যেটা নিয়ে এসেছি ওই থালা বাসনে খাবার পরিবেশন করো। তখন হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি
বললেন, হে মিসকিন, তুমি একটি বাক্যে নিজের একটি হজ নষ্ট করে বসেছ। আল্লাহু আকবার। এই ছিলেন আউলিয়া কিরামগণ, যারা এত সতর্ক থাকতেন যে কাউকে নিজের ইবাদতের কথা যদি কেউ বলে তো তারা এটাই মনে করতেন যে তার ইবাদত, তার আমল নষ্ট হয়ে গিয়েছে। আর একদিকে আমাদের অবস্থা। আল্লাহু আকবার। আসুন আমরা কোরআনের একটি আয়াত শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি পার্থিব জীবন ও তার সাজসজ্জা কামনা করে, আমি তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দেব। তারা যা চায় তাদেরকে তা দুনিয়াতেই দিয়ে দিব এবং এর মধ্যে কোনো কম দেয়া হবে না। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। অর্থাৎ, হে ঈমানদারগণ, নিজ দানকে নিষ্ফল করে দিও না খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে, সেই ব্যক্তির ন্যায় যে নিজ ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। সুতরাং তার উপমা এমনই যেমন একটা মসৃণ পাথর যার উপর মাটি রয়েছে, এখন সেটার উপর প্রবল বৃষ্টিপাত হলো যা সেটাকে শুধু পাথর করে ছাড়লো। তারা নিজ উপার্জন থেকে কোনো জিনিসই তাদের আয়ত্তে পাবে না। বোঝা গেল, যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মানুষের সন্তুষ্টি, প্রসিদ্ধি কামনা করবে, তো সে সেটা পেয়ে যাবে দুনিয়াতেই, কিন্তু মনে রাখবেন আখিরাতে তার কোনো অংশ থাকবে না। তো একটু গভীরভাবে চিন্তা করুন যে কিয়ামতের দিন প্রত্যেকের নিজের ব্যাপারে এই চিন্তা হবে, এমন পরিস্থিতি হবে যে তাকে অনেক নেকির তখন প্রয়োজন হবে। আর যদি তখন সে এই কথা জানতে পারবে যে নেক আমলগুলো ছিল তাও নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? সে রিয়া করেছিল দুনিয়াতে, আর যেহেতু দুনিয়াতে রিয়া করেছিল, মানুষের সন্তুষ্টি চাইতো, একটু ইবাদত করতো শুধু মানুষকে দেখানোর জন্য, কোনো আমল করতো মানুষের জন্য, তো তার সে আমলগুলো যখন সে এটা জানতে পারবে কিয়ামতের দিন যে দুনিয়াতেই তার আমলগুলো নষ্ট হয়ে গেছে, ওই কঠিন মুহূর্তে কেমন মুহূর্ত হবে যে সবাই শুধু নফসি নফসি করতে থাকবে, তখন ওই ব্যক্তির অবস্থা কি হবে এবং তার কি পরিমাণ আফসোস হবে যে সারা জীবন যেই সব নেক আমলগুলো আখিরাতের জন্য পাথে ও নাজাতের মাধ্যম মনে করেছিল, কিয়ামতের দিন যখন প্রয়োজন হবে তখন ওই আমলসমূহ থাকবেই না তার কাছে, সারা জীবনের উপার্জন হাত থেকে চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু আমরা মনোযোগ দেই। যদি আমাদের মধ্যে এই অভ্যাস থাকে তাহলে আজই আমরা এই অভ্যাস নিজের ভিতর থেকে বের করে দেই। দুনিয়ার মানুষ জানুক না জানুক, দুনিয়া মানুষ থেকে কিছু আসে যায় না। আল্লাহ তাআলা তার হাবিব যেন রাজি হয়ে যায় এবং সে আমল যেন আমাদের কিয়ামতের দিন কাজে চলে আসে, আমাদেরকে এই চিন্তাধারা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা হাররামাল জান্নাতা আলা কুল্লি মুরাইন, অর্থাৎ আল্লাহ প্রত্যেক রিয়াকার এর উপর জান্নাত হারাম করে দিয়েছেন। অর্থাৎ রিয়াকার মুসলমান প্রথমে জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেই পাওয়া যায়, কিন্তু আখিরাতের আমলের বিনিময়ে দুনিয়া অন্বেষণকারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যশ খ্যাতির জন্য আমল করবে, বিখ্যাত হওয়ার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য যে আমল করবে, আল্লাহ তাকে অপমানিত করে দিবেন। যে মানুষকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ তাকে শাস্তি
প্রদান করবেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল যে রিয়াকারি অনেক বড় গুনাহ, এটা থেকে আমাদেরকে বাঁচতেই হবে। অনেকে আছে যারা নিজের ইবাদতের ব্যাপারে মানুষকে জানাতেই থাকে, বলতেই থাকে আমি এটা করেছি, আমি ওটা করেছি। এই মসজিদে যে এসিগুলো দেখছো না, এটা কিন্তু আমি দিয়েছি। অমুক মসজিদের টাইলস আমি লাগিয়েছি, অমুকের বিয়া আমি করিয়েছি, অমুকের এই কাজ আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, আমি রাত্রে উঠে তাহাজ্জুদও পড়ি, আবার সকালে ইশরাক চাষতো পড়ি, আবার আওয়াবিনের নামাজও আদায় করি। অনেকে আবার বলে যে আমি কিন্তু রজব, শাবান, রমজান 3 মাসে কিন্তু একসাথে আমি প্রত্যেক বছর আমি রোজা রাখি। তো আপনি এই আমলগুলো করছেন, এটা মানুষকে জানানোর কি দরকার? আপনি করছেন, এটা শুধু আপনি আর আপনার আল্লাহ জানবে, কারণ এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কিয়ামতের দিন বলা হবে যে তুমি যার জন্য আমল করতে তার থেকে প্রতিদান নিয়ে নাও। তখন কি অবস্থা হবে? মানুষকে দেখানোর জন্য আমরা আমল করছি, তারা কি আমাদেরকে কোনো প্রতিদান দিতে পারবে? কখনোই না। তো এই জন্যই উচিত হচ্ছে আমরা যেন রিয়াকারি এটাকে পরিহার করি। রিয়াকারি কাকে বলা হয়, কিভাবে বাঁচতে হয়, এই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা ফরজ ইলিমের অন্তর্ভুক্ত। আমাদের সকলকে এই ফরজ ইলিম অবশ্যই শিখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও আগামী পর্বে উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে